কাঁচা মাছের সাইজ দেখছেন কালারটা। একটু দইও দিয়ে দিলাম, খেয়ে আমি সাবার করে দিয়েছি মাছি মাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখানেই আছেন ভালো আছেন এবং কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে আমি চলে আসি সেঞ্চুরি রেস্টুরেন্ট, এটা হচ্ছে গিয়ে আলো আকরাতে। চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই এবং তারা কি খাবার বিক্রি করে সেটা দেখার চেষ্টা করি। উপর মে তাদের উপরে বসার ব্যবস্থা, এখানে হচ্ছে ডাইনিং লেখা আছে, নিচে হচ্ছে তাদের ব্যবস্থা নেই, ছোট্ট এরিয়া। হিউজ পরিমাণে মানুষ আছে মাশাআল্লাহ। আমি কোন সিটে বসবো সেটাই ভাবতেছি। अभी क्या खाना है? बिरयानी 12 सेट बिरयानी। वाइट राइस में क्या है? वाइट राइस में करी है, मच्छी फ्राई है, चिकन फ्राई। मच्छी नहीं? मच्छी फ्राई है छोटा। हाँ, मच्छी मच्छी बस, और दूसरा कोई मच्छी नहीं है? उसका साथ नहीं, वो स्पेशल लेने का पूरा का 7 है 20। वाइट राइस में क्या है? बस और मच्छी है। मच्छी करी है, सांभर है, पापड़ में। कौन सा अच्छा हो जाएगा? आपको कोई बिरयानी चाहिए तो बिरयानी खाओ। बिरयानी है। वाइट राइस में क्या है? वाइट राइस में वही है, दूसरा कुछ नहीं। चिकन चिकन नहीं है वाइट राइस। और क्या है? मच्छी ओके। हाँ, वही। एक मच्छी। हाँ। और करी मिलेगा, सांभर करी। তাদের খাবারটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। হোয়াইট রাইস, बस এই दूसरा कुछ देगा? ওকে। তারা আমাদেরকে একটা হচ্ছে কি এটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, কিন্তু এটা হচ্ছে কি হট ওয়াটার, কিন্তু এটার মধ্যে জিরা মিশ্রিত আছে। এটা হচ্ছে তাদের অ্যাডিশনালভাবে দেওয়া হয়, এটার জন্য কোনো পে দিতে হবে না। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে সাম্বার ডাল তোরা। हाँ, এটা হচ্ছে গিয়ে মাছি কারি। इसको प्राइस कितना? 8 रियल। और बीफ मटन कुछ नहीं है? स्पेशल है वो बीफ रोस्ट 5 रियल का छोटा भी है, 1 रियल का बड़ा। ओके, एक बीफ क्या बोला? रोस्ट 5 रियल का। हाँ, छोटा है। छोटा। আর এখানে হচ্ছে কি আপনার দিয়ে হচ্ছে এটা দই, ধনিয়া পাতা, তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, লবণ, কাঁচামরিচ। এটা কি জানি না, এটা একটু ট্রাই করে দেখি। পায়েস। আচ্ছা, যাই হোক, আমি আসলে যেটা আশা চাইছিলাম সেটা পাইনি। এখানে দিচ্ছে হচ্ছে কি আপনার এক পিস পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে গিয়ে এক পিস মাছ। এটা হচ্ছে কি মাতৃ মাছ বলা হয়। যে কোনো রেস্টুরেন্টে ইন্ডিয়ান বিশেষতভাবে এই মাছটা থাকবেই তাদের। এখানে হচ্ছে কি হালকা বাঁধাকপি ভাজি, তারপরে এটা হচ্ছে কি ভেন্ডি ভাজি, আর এটা হচ্ছে গিয়ে নারিকেলের কোনো ধরনের একটা আইটেম। তো আমি প্রথমে শুরুতে খাবো হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজি দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিফ রোস্ট বলতেছে, এটার দাম মাত্র 5 রিয়াল। বিরিয়ানি খেতে খেতে আমার অনেকটা টায়ার্ড হয়ে গেছে এখন, এই জন্য বিরিয়ানি নেই। বাঁধাকপির ভাজির মধ্যে একটা অ্যাডিশনালভাবে তারা হচ্ছে কি নারকেলের মিশ্রণ এবং
তার সাথে হচ্ছে গিয়ে সরিষার দানা কালোটা মিস করছে। আচ্ছা আমি একটু ভেন্ডি নিব, ভেন্ডি ভেন্ডি ভাজিটায় তারা হচ্ছে শুকনো মরিচ ইউজ করছে। এটা আসলে ভাজি না, এটা রান্না বলা যেতে পারে। শুকনো মরিচ এবং একটু টক জাতীয় আচার টাইপের কিছু দেওয়া হয়েছে। পাপড় নেই। আপনার ইন্ডিয়ান ট্রেডিশনাল আইটেমের মধ্যে এই পাপড়টা মাস্ট বি থাকবেই যে কোনো রেস্টুরেন্টে। এটা হচ্ছে সাম্বার ডাল, সাম্বার ডালটা দিয়ে একটু ট্রাই করি। সাম্বার ডালটার মধ্যে এটা হচ্ছে কি বেগুন আলু মিশ্রিত। এটা কাঁচামরিচ হলে ভালো হবে। মাছ দিয়ে ট্রাই করি, মাছ হিউজ পরিমাণের কাটা, আপনাদেরকে দেখাই। এই মাছটার হচ্ছে একটা বৈশিষ্ট্য, মাছটা একটু ইলিশ মাছের ফ্লেভার লাগে আমার কাছে, অবশ্য আপনাদের কাছেও লাগবে কিছুটা। ইলিশ মাছের একটা ফ্লেভার। আমি এটা হচ্ছে কি নারকেল, ঝালটা কি বিশাল বড়, এতগুলো কি খাওয়া যায়? নারকেলের চাটনির মধ্যে একটু দই ইউজ করছে। গ্রিন চিলি, গ্রিন চিলি কাঁচামরিচের কথা বলছি, কারণ স্পাইসিটাকে একটু কম। বিগত কিছুদিন ধরে আমি কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম। কালকেও আমার ঘরে একটা পার্টি আছে, আমার একটা ফ্রেন্ড দেশ থেকে আসছে, তাই এটা হচ্ছে গিয়ে মাছের মশলা। আচ্ছা আমি একটু ওনার কাছে मोटा भात चाहो ओ या नहीं है मोटा राइस नहीं है थोड़ा मोटा राइस दो এটা হচ্ছে চিকেন রাইস। তো আমি চিকেন রাইসের পরিবর্তে একটু মোটা রাইসটা চাচ্ছি। কাঁচামরিচের সাইজ দেখুন, ভাতের কি সাইজ মাশাআল্লাহ, কালারটাই জোশ। মোটা রাইসটা নিশ্চয় হচ্ছে আমি বিফটা খাবো তাই, কারণ বিফ দিয়ে আমার এটা খেতে অনেক অন্য টেস্ট লাগে। থোড়া না ইন্ডিয়ার বিভিন্ন মুভির মধ্যে দেখি না, বিয়ে বাড়ির মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিকের মধ্যে এরকম এসেই ঢেলে দেয় কোনো কথা ছাড়া। এখন আমার ক্ষেত্রে অনেকটা এরকম হয়ে গেছে, বলতে পারি না তার আগে দিয়ে দিচ্ছে এক চামচ।
আসলে কি ওনাদের স্টাফ যারা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে তারা সাধারণত এভাবেই কিন্তু তারা সার্ভ করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে হচ্ছে কি কিছু একটা সার্ভ করতে গেলে মানে একটু স্লো মোশনে করে, মানে যদি না দিয়ে পারে তাহলে তো সেটা তাদের লাভ না, এটাই আর কি রেস্টুরেন্টের লাভ। ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু তারা এই জিনিসটা ভাবে না, তারা ভাবে সেল, কাস্টমারের মন জয় করা। মাছটাই কিন্তু কাটা কিন্তু হেভি ছিল, যদিও এই ধরনের মাছে কাটা অনেক এই দেখেন, কিন্তু কাটা আমার কিন্তু ভালো লাগে। আচ্ছা আমি একটু বিফটা ট্রাই করি এখন তাদের। বিফ দেখছেন কালারটা, ছোটো ছোটো করে কারি পাতা দেওয়া আছে। হ্যাঁ বিফের টুকরাগুলো তো মাশাআল্লাহ একদম সিম্পল ছোট ছোট, মানে যাতে অনেক সুন্দর করে হয় মেবি, কারণ আমাদের দেশে রেস্টুরেন্টগুলো কিন্তু আবার বড় বড় টুকরো থাকে। আর অ্যারাবিকদের কথা বললাম, তাদেরগুলো তো আরও বড়। গোস্টটা অনেকটা ফ্রেশ, এটা স্মেলটাই বোঝা যায়। এই দেখেন স্মুথলিভাবে কিন্তু এটা ভেঙে গেছে, ঠিক আছে, জিনিসটা ভালো লাগছে। হয় না অনেক রেস্টুরেন্টের গোস্ত আপনি দাঁত দিয়ে টেনে তারপরে খেতে হয়, সেই ফ্লেভার না। আমি এখন একটা ককটেল বানাবো, সব কিছু মিক্স করে ভাজি, ভেন্ডি তো নেই, এটা হচ্ছে গিয়ে মাছের মশলা। এবার একটু মাছ নিব, আর কি আছে সাথে একটু গোস্ত নিব। গোস্তের টুকরো তো একটা বড় পাইলাম, ছোটো নিব। আর কি আছে আর কিছু? আচ্ছা হালকা দই আছে, একটু দইও দিয়ে দিলাম। আর কি আছে? এটা দিব না, এটা শেষে খাবো। একটা ককটেল বানাই এখন মুখে দিয়ে দিব। পাঁচ মেশালি স্বাদ, কাঁচামরিচ না খেলে তো হবেই। আমার যতটা মনে আছে, এটাকে যখন আমি দেশে গেছিলাম, আমার বোনের ক্ষেতের থেকে আমি কাঁচামরিচ নিয়ে, মানে ন্যাচারাল কাকে বলে, প্রকৃতি থেকে বেড়ে ওঠা গাছের, সেই গাছের কাঁচামরিচ ছিঁড়ে তারপর আমি খেলাম। সেটার যে কি একটা ঘ্রাণ, কথা বলতে বলতে পাঁপড় আমার মতো নরম হয়ে গেছে। আচ্ছা মাঝে মধ্যে দেখে একটু হালকা একটু বড় টুকতে পারছে। তো গোস্টটাগুলো আমাদের খুব ভালো লাগছে, কেন এই দেখেন গোস্টটা কিন্তু একদম সফট, কি নরম। এই জিনিসটা খুবই ইউনিক, পাওয়া যায় না সচরাচর সব জায়গায়। খেয়ে আমি সাবার করে দিয়েছি মাছটি মাছ। সেটটা নিয়েছি, এটার দাম বেশি না, মাত্র হয়তো 8 থেকে 10 রিয়াল হবে। অনেক দিন মাছ দিয়ে কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি
আরও 2টা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু তাদের কাছে মাছ ছিল না, বেশিরভাগ বিরিয়ানি আইটেম ছিল, তো আমি খাই না। জিরার পানি। এটা যে কত উপকার, ফ্যাট লস করবে। পায়েসটা খাই একটু। পায়েসটা অনেকটা ফালুদা ক্যাটাগরি, আর ভিতরে হালকা সেমাইও দেখা যায়। আজকের ভিডিওটা এখানেই। যারা আমার মতো এরকম রেস্টুরেন্টে খান আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন মাঝে মাঝে, তারা অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে পাশে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন।